অলরাইট গাইস, তো ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর ম্যাচ হতে যাচ্ছে এটা। আর এই ভিডিওটা যদি তোমরা না দেখো পুরোপুরি, তাহলে একটা মারাত্মক ভিডিও মিস করতে চলেছো গাইস। তো গাইস, ভিডিওটা শুরু করা যাক বেশি বকবক না করে। তো লেটস গো। আমি ল্যান্ড করার সাথে সাথে দেখি আকাশ দিয়ে কিছু এনিমি নামতেছে আর এনিমিগুলোকে ফুল ড্যামেজ দিতেছি। তো আমি একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে একটাকে নক করে দিই, তারপর দেখি আরেকটাকে আমি ড্যামেজ দিছি ভরপুর, কিন্তু সেটা নক হয় না। তারপর আরেকটা নামতেছে, সেইটার একটা হেডশট দিয়ে নক করে দিয়ে অজ্ঞান দিয়ে তারপরটা মারতেছি, কিন্তু গায়ে গুলি লাগতেছে না। তারপর নিচের দিকে মাত্র 25 ড্যামেজ দিছি গাইস, কিন্তু নিচে নামতেছে। তখন আমরা আরেকটা দেখে আমরা হেডশট দিয়ে মোটামুটি নক করে দিই। তারপর আরেকটা নেমে আসতে আসতে সামনের দিকে থেকে করে M10 দিয়ে একটা ঝাঁতা দিই, শালায় নক করে দিই তাকেও। তো এটা কিল কনফার্ম করতে আপনাদের আবার পিছন দিয়ে আমার একটা মারতে আসে। তো বুঝতেছে যে 16 ভার্সেস স্কোয়াড আসলে একটা প্যারাই আছে। তারপরেরটা আমরা হেডশট দিয়ে কিন্তু মাইরে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাইলা। তারপর আমি একটু লুট করে উডপেকের গুলিটা নিলাম, মানে উডপেকেরটা নিচ্ছি। তারপরে কিলটা কনফার্ম করে দিছি হেডশট দিয়ে। তারপর আমি দেখতেছি সামনের দিকে একটা গুলি হইতে আছে, বুলেটিন ওই সামনেই তো দেখতেই পাচ্ছ। একটা কিল পাইছি এনিমির, আমরা এটা কিন্তু কিলটা চুরি করছি গাইস। চুরি না করলে আমাদের যে 25 কিল সেই টার্গেটটা আর হবে না গাইস। আগে আমরা একটু লুট করে নিচ্ছি, আমাদের হেলথ কমে দিচ্ছে। আবার কোন সাইড দিয়ে ভাই কি লেভেলের উডপেকার দিয়ে হেডশটটা দিলাম তা তো বুঝতেই পারছো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা। আবার একটা কোন দিক দিয়ে ড্যামেজ দিচ্ছে গাইস। 16 ভার্সেস স্কোয়াড আসলে খুব প্যারা, এটা তোমরাই বুঝবা, যারা খেলো তারাই বুঝবে আর কি। একটা এনিমি আমরা ঝাঁতা দিছি কিন্তু নক হয় না। তারপর উডপেকার দিয়ে মাত্র 53 ড্যামেজ দেওয়ার সাথে সাথে শালায় নক হয়ে যায়। তারপর কিল দুইটা আমরা কনফার্ম করে দেবো, কিলটা কনফার্ম করে দিলাম। সামনে একটা টোকেন পাইছি, টোকেনটা আমরা খেয়ে নিলাম। তারপর সাইডে বা আশেপাশে কোনো এনিমি দেখতে পাই না। তারপর গেরিনের দেওয়া ট্রেন লাইনে চলে যাচ্ছি আমরা, অন্যদিকে কোনো এনিমি পাইনি কি। তারপর দিকে একটা গাড়ি, আর গাড়িটা নিয়ে আমরা শুধু চলে আসছি। এটা একটা বাইর কাছে এসে আমরা একটা হিটলিস্ট মারছি। আমার হিটলিস্ট মারার সাথে সাথে দেখে আমরা সেই জায়গায় এনিমি আছে সেই জায়গায় চলে আসি। আর এনিমিটা দেখতেছি নিচে বই ফাইট দিতে আছে, 3-4টা গুলি করছি কিন্তু বডি শট লাগে নাই। তারপর আমি একটা বোম মাইরা 50 ড্যামেজ দিছি মাত্র। তারপর একটা ড্যামেজ দিছি, তারপরও লাগে না। তারপর আমরা নিচে এক দৌড় দিয়ে যাই, M10 দিয়ে একটা ঝাঁতা দিয়ে শালাকে মাইরা দিয়ে, আর স্পট নাই কোনো লোক, তার জন্য হয়ে গেল ওয়াইপ আউট। তারপর আবার আমরা ট্রেন লাইনে চলে যাব। গেরিনার দেওয়া যানবাহন যেটাকে বলা হয়, আমরা খুবই তথ্যে যাইতে পারি, এটা ভালোই উপকার করে। তারপর আবার একটা হেডলিস্ট কিনলাম, হেডলিস্ট কিনে দেখি সাইডে আমার সামনে একটা এনিমি আছে, এনিমিটার যাই একটা ওয়ান ট্যাপ দিয়ে মেরে দিলাম। তারপর আমি উপরের দিকে যাইতেছি, আর এই জায়গায় লুট বক্স আর কি একটু লুট করবো। তাতে আবার পিছন দিয়ে আবার মারতে আছে ভাই, উপরে দিয়ে আবার কোন মনুজনী কোন এনিমি জনী আমাদেরকে মারতে আছে। তারপর আমি ড্যামেজ দিছি কিন্তু গায়ে গুলি লাগে নাই। তারপর আমরা ওদিকে যাইতে আসি উপরের দিকে আর কি, এনিমিটা কোন জায়গায় সেইটা দেখার জন্য, কিন্তু এনিমিটাকে এই জায়গা কোনো জায়গা দেখা যাচ্ছে না। গুলি করলাম তাও এনিমিটাকে দেখতে পাইলাম না। তারপর একটা সিএনজি পাইছি, আমরা হয়ে যাবো এখন সিএনজি ড্রাইভার। আর সিএনজি ড্রাইভার হয়ে আমরা সামনের দিকে যাইতে আসি। তারপর আমরা যাওয়ার সাথে সাথে পিছন দিয়ে আবার কোনো এনিমি জন্য আমাদেরকে ড্যামেজ দিচ্ছে, তার জন্য আমরা একটু যাইতে আসছিলাম, কিন্তু এই সাইডে কোনো এনিমি দেখতে আসছিলাম না। তারপর আবার সিএনজিতে ওঠার জন্য আমরা চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সামনে একটা এনিমি, তারপর ওয়ান ট্যাপ দিয়ে দিলাম নক কইরা। তারপর সেটা ডাবল ওয়ান ট্যাপ দিয়েছি, কিন্তু তোমরা তো দেখতেই পাইলা, তারাও ক্লিয়ার করে দিলাম। তারপর আবার আমরা সিএনজি চলে যাইতেছি, হঠাৎ করে দেখি আমাদের পিছন দিয়ে আবার ড্যামেজ দিতে আসে। তো ড্যামেজ দিতে আসে, আমরা গুলি করছি কিন্তু গায়ে লাগে না। পাথরের পিছনে আমরা একটু সেফ নিচ্ছি, সেফ নেওয়ার সাথে সাথে আবার উপর দিয়ে মারতেছে। একটা তো ওয়ান ট্যাপ দিয়ে মারলামই, তোমরা দেখলা। তারপর আবার উপর দিয়ে একটা নেমে কেটেছে, তো সারাই দৌড়ে গেছে, একটু পলান সেফ নিতে গেছিলো কিন্তু সেফ নিয়েছে। একটা সামনে আবার একটা নিয়ে ভাই এনিমি আর এনিমি আছে, এত এনিমি আছে কোথা দিয়ে। আর মাত্র বডি শটে 58 দিতে আসছি। আর এইটাতে দেখছি এটার 2টা শট দিয়ে নক করে দেওয়া, সম্ভবত এই এনিমিটা আগেই ড্যামেজ খাওয়া ছিল, যার জন্য 2 শটেই নক হয়ে গেছে। তারপর আমরা ক্লিয়ার করার সিদ্ধান্ত নিয়েছি, ক্লিয়ার করেও নিয়েছিল। তারপর আমরা আশেপাশে দেখতেছি আর এনিমিটা আছে নাকি, তো এনিমিটাকে আমরা দেখতে পাচ্ছিলাম না। তারপর আমাদের হয়ে গেল 13 কিল, তো আমাদের আরো প্রায় 7 কিল দরকার। আমরা সামনের দিকে একটা হিটলিস্ট মেরে যাই, সামনে দিয়ে এনিমি আমরা একটা উডপেকার দিয়ে দিয়েছি, কিন্তু গায়ে কোনো গুলি লাগে না। ও আমার একটা M8 দিয়ে কিন্তু হেলথ একেবারে অর্ধেকে নিয়ে এসে তারপর এসে গেছে জোন। আমরা জোন দিয়ে বাইরেতে চলছি আর কি, বাইরেই যাচ্ছি। তারপর সামনেই দেখি এনিমিটা আমার দেখোখানে সামনে থেকে এই টোকেনটা খেয়ে নিলাম। তারপর সামনে দেখি এনিমিটা আবার ডাবল M8 আর একটা AWM চালা, আমরা সেই লেভেলে একটা ওয়ান ট্যাপ দিয়ে দাদুকে মেরে দিলাম গাইস। কিন্তু তারপর আবার সামনে দিকে একটা হিটলিস্ট পড়ছে, তার মানে সামনে এনিমি আছে। আর এনিমিটা সামনে দিকে বডি শট দিয়ে কিন্তু অলরেডি কিল কনফার্ম করে নিয়েছি।
তারপর সামনে আরো এনিমি দেখছি, এটা বডি শট মোটামুটি দিছি কিন্তু মারতে পারি নাই। তারপরে সামনের দিকে আমরা এক দৌড় দিয়ে চলে গেলাম আমাদের জায়গায়, মানে গন্তব্যে এনিমির কাছে। তো আমার সাইডে দিয়ে, পাশে দিয়ে, উপরে দিয়ে সারাবাই দিয়ে মারতেছে হলো। তারপরে এনে একটা এনিমি দেখেছি, এটা বডি শট দিয়ে মোটামুটি স্কোয়াডে কোনো লোক নেই, তার জন্য হয়ে গেল ওয়েপ আউট। তারপরে সামনে আবার একটা এনিমি, তারপর সাইড দিয়ে আবার একটা আছে, এটা একটা ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু নক করে দিচ্ছি। তারপর আরও একটা সাইডে এনিমি, এটা কিন্তু হেডশট দিয়ে নক একবারে ওয়াইপ আউট করে দিছি। মানে ওর স্কোয়াডে আর কোনো লোক নাই, তার জন্য একটারে মাইরে আমরা ওয়াইপ আউট করছি। মেলা স্কোয়াড মারলাম কিন্তু গাইস, তোমরা তো দেখতেই পাইলা। আমরা একটা সেভ নিছি। তো আমাদের প্লেয়ার আছে কিন্তু মাত্র 2 জন গাইস, দেখতেই পাচ্ছ তোমরা যে মাত্র 2টা প্লেয়ার আছে। তো সামনের দিয়ে এনিমিটা আসতে আসে, আমরা কিন্তু সেটা বডি শট দিয়ে অলরেডি মাইরে দিই, আর আমরা মারার সাথে সাথে পেয়ে গেলাম বুইয়া। আর গাইস তোমাদের জন্য একটা টার্গেট আছে 50টা লাইক আর সাবস্ক্রাইবের সংখ্যা মাত্র 5টা। যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে আগামী দিনকে আরো ধামাকা লেভেলের ভিডিও আসতে চলেছে গাইস।